বন্ধুরা আজকে আমি এইগুলো দিয়েই বানিয়ে দেখাবো বাচ্চাদের জন্য জেলি ক্যান্ডি। তো এখানে দেখুন আমি 10 টাকা দামের লিচির যে ড্রিঙ্কগুলো এগুলো কিন্তু আমি নিয়ে নিয়েছি। আর এগুলো যে মাজার রয়েছে এটা একটা নিয়ে নিয়েছি। আপনারা ফ্রুটিটা দিয়েও করতে পারেন, যেগুলো 10 টাকা করে দাম এরকম টাইপের। তো এই একটা মাজা নিয়ে নিয়েছি 10 টাকা দামে, আর এখানটা লিচি নিয়ে নিয়েছি। তো এইগুলো দিয়ে আমি এটা জেলি ক্যান্ডি বানাবো। তো কীভাবে বানাবো, আর এখানে কিন্তু আমি একটা মোল্ড নিয়েছি পছন্দ মতন, আপনাদের পছন্দ মতন মোল্ড নিতে ব্যবহার করতে পারেন। তো আমি এখানে এরকম একটা মোল্ড নিয়ে নিয়েছি। তো দেখুন আমি কিন্তু এখানে 3টে বাটি নিয়ে নিয়েছি দেখুন। তো বাটির মধ্যে কিন্তু আমি এটার মধ্যে 2 ফোঁটা মতো না ইয়েলো কালার নিয়ে নিয়েছি, আর সামান্য একটু কিন্তু আমি কিন্তু হালকা গ্রিন কালার নিয়েছি। আপনারা চাইলে এগুলো কিন্তু বাদ দিতে পারেন। আর এখানে কিন্তু আমি জল নিয়েছি। তো এখানে আমি অল্প অল্প করে জল নেব, খুবই অল্প কিন্তু দেখুন 2 চামচ করে করে জল নেব 3টে বাটিতে। আর এটাতে এমনি সাদাই থাকবে। হলুদটা কিন্তু লিকুইড, তো এই জন্য এটা গুলে গেছে তাড়াতাড়ি। আর এটা হচ্ছে হালকা গ্রিন কালার নিয়েছে, কিন্তু এটাকে একটুখানি আমি করেছি, এটা গুঁড়ো পাউডার তো এই জন্য আমি একটুখানি এটা গুলে নিচ্ছি, দলা দলা যেন না থাকে। এখানে চিনি নিয়েছি, কিন্তু এটা কিন্তু আমি 1 চামচই ব্যবহার করছি, আর চামচ কিন্তু এতে ওতে মেশানো যাবে না। 1 চামচ চিনি নিলাম, আর আমি এতে 1 চামচ চিনি নিলাম। এই 3টেতে কিন্তু একটু গুলে নিতে হবে চিনিগুলো। আপনি চামচ দিয়েও গুলতে পারেন কিন্তু। এইবার আমি এই 3টে সাইড করে রাখবো। এবার আমি এই যে 2টো বোতল নিয়েছি জুসের, এইগুলো কিন্তু আমি কেটে নেব। তো দেখুন আমি কিন্তু মুখটা কিন্তু ছাড়িয়ে নিয়েছি, আপনার অন্য কোনো ফ্লেভারেও নিতে পারেন। আমি ম্যাঙ্গো আর লিচুর ফ্লেভারটা নিয়েছি দুটো, এগুলো কিন্তু অ্যাভেলেবেলই পাওয়া যায় দোকানে। তো এখানে কিন্তু আমি দেখুন একটা যে সাদা জলটা নিয়েছি সেটা আমি এবার মিশিয়ে দেবো। এই যে এখানে হালকা গ্রিন কালার নিয়েছি, এই গ্রিন কালারের মধ্যে মিশিয়ে দিচ্ছি। খুবই কিন্তু হালকা, এটা হয়ে গেলে এটা আমি করে দিলাম, রেখে দেবো। এবার আমি এটাও সিলটা কেটে নেব। এবার আমি মাদাটা নিয়ে নেব। এখানে অনেকগুলো কিন্তু জেলি ক্যান্ডি হয়ে যাবে, এগুলো সাইডে রেখে দিলাম। এবার কিন্তু আমি চামচ দিয়ে কিন্তু ভালো করে কিন্তু গুলে নেব। এটা কিন্তু চিনিটা কিন্তু সুন্দর গুলে গেছে। আর দেখুন আমি এটাকে ক্যান্ডিটাকে জমানোর জন্য এখানে কিন্তু আমি আগার আগর পাউডার ব্যবহার করব। তো আমি এখান থেকে কিন্তু সামান্য নিয়ে নেব, খুবই সামান্য ব্যবহার করতে হবে কিন্তু। এই আগার আগার পাউডার কিন্তু ঠান্ডা জলেই কিন্তু আগে গুলে নিতে হবে, আর গরম জলের মধ্যে কিন্তু ডাইরেক্ট ব্যবহার করলে কিন্তু এটা কিন্তু দলা পাকিয়ে যাবে। সেই জন্য আমি এখান থেকে কিন্তু সামান্য নিয়ে নেব আগার আগার পাউডার। দেখুন আমি কিন্তু খুবই সামান্য নিয়েছি, হাফেরও হাফ চামচ কিন্তু। এবার আমি এটাকে সুন্দর করে গুলে নেব। এবার আমি প্রত্যেকটাতে কিন্তু আগর আগর পাউডার গুলে নেব। দেখুন একটুখানি নিয়েছি, এই সবুজ রঙটা আমি গুলে নেব। এটা সাইডে রাখলাম। ভালো করে কিন্তু গুলে নিতে হবে। এবার আমি কিন্তু সাদাটাও গুলে নেব। দেখুন সামান্য একটু নিয়েছি, যেহেতু জলের পরিমাণটা তো কম, ওই জন্য ভালো করে কিন্তু গুলে নিতে হবে। বেশি নিলে কিন্তু অনেকটা শক্ত হয়ে যাবে এই জেলি ক্যান্ডিটা। 3টেই কিন্তু হয়ে গেছে। তো 3টে কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো
দেখুন আমি কিন্তু এখানে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। এবারে এটা কিন্তু আমি ধরিয়ে দিয়েছি। তো ধরিয়ে দেওয়ার পরে আমি কিন্তু যে সবার প্রথমে যে কোনো একটা জুস নিয়ে আর কি এটাকে আর কি আমি 3 মিনিট মতন ফুটিয়ে নেব। একটু নেড়ে নিচ্ছি ভালো করে। এটা কিন্তু বেশিক্ষণ তো টাইম লাগবে না করতে। তো আমি একটা একটা করেই আগে করব, যেহেতু আমার কাছে মোল্ড কিন্তু একটাই রয়েছে। মিডিয়াম আছে কিন্তু জাল করব। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আমের, যেরকম ওই মাজা যেরকম গন্ধ হয় না, তো সেরকম একটুখানি আমের একটু গন্ধ বেরিয়েছে। তো দেখুন 3 মিনিটের মতনই হয়েছে, এটা কিন্তু ফুটে গেছে। তো এরকম করে চামচ দিয়ে কিন্তু নাড়াতে হবে। তো এবার আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে আমি এই কড়াইয়ের যেটা রয়েছে যে আমের এটা, তো এটা কিন্তু আমি এই বাটির মধ্যেই কিন্তু ঢেলে নেব। তো এই মোল্ডের মধ্যে কিন্তু আমি কোনো রকম তেল ইউজ করিনি, নর্মালি দিলেই হবে, সিলিকন মোল্ড তো। তো আমি এবার এগুলো এর মধ্যে ঢেলে দিচ্ছি। মিনিমাম কিন্তু 20 মিনিট টাইম লাগবে এটাকে জমতে। এখানে আমি কিন্তু আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি যেটা লিচুরটা করে রেখেছিলাম সেটা কিন্তু একটুখানি গুলে, তখন এই সঙ্গে সঙ্গে কিন্তু দিতে হবে, গুলে নিতে হবে, নাহলে কিন্তু এই জিনিসটা কিন্তু থিতিয়ে যাবে নিচের দিকে। তো এবার আমি দিয়ে দেবো। এবার আমি এটাকে ভালো করে কিন্তু জাল করব। দেখুন এটা কিন্তু ফুটে গেছে, 3 মিনিট হয়ে গেছে। এবার আমি সঙ্গে সঙ্গে গ্যাসটা বন্ধ করে দেবো। তো দেখুন এই পাশেরগুলো কিন্তু জমতে আরম্ভ করেছে। তো এবার আমি সঙ্গে সঙ্গে কিন্তু দিয়ে দেবো লিচুর এইটা চামচে করে করে। তো টাইম লাগবে একটুখানি জমতে, আধ ঘন্টা মতন। তো এবার আমি এগুলোকে কিন্তু সাইড করে রাখবো। আমি সেমভাবে কিন্তু সবুজটাও করে নেবো। দেখুন আমি কিন্তু এর আগে কিন্তু বেশ কয়েকটা কিন্তু আমি এগুলো ছাড়িয়ে নিয়েছিলাম। আর এটা দেখুন আমেরটাও শুকিয়ে গেছে আর লিচুরটাও কিন্তু অর্ধেকটা শুকিয়ে গেছে। তো এগুলো আমি এবার কিন্তু সুন্দর করে ছাড়িয়ে নেব। এই দেখুন সুন্দর করে এবার ছাড়িয়ে নেবো এগুলোকে। এই ছিটকে পড়ে যাচ্ছে, এই দেখুন। আস্তে আস্তে করে ছাড়াতে হবে কিন্তু, এগুলো ছিটকে এই পড়ে গেল, এই পড়ে গেল। ভালোভাবে আমেরটাও সুন্দর জমে গেছে। এইবার যেটা সবুজ যেটা আছে সেইটা কিন্তু আমি করে নেব। কি সুন্দর জমে গেছে ক্যান্ডিগুলো, পুরো পুতুল মনে হচ্ছে। এই দেখুন পুরো পুতুল, কিন্তু সিংহ মনে হচ্ছে এটাকে। এই এবার যে সবুজ যেটা সবুজ আছে সেটা আমি এবার করে নেব। কড়াইটা কিন্তু আমি ধুইনি, তো যে সবুজ রঙটা করা ছিল এটা কিন্তু জলটা থিতিয়ে গেছে, তো আমি কিন্তু একটু ভালো করে গুলে নিচ্ছি। আর কড়াইটা ধোয়ার দরকার নেই, যেহেতু সাদা রঙ তো এটা আর কিছু অসুবিধা হবে না। তো এবার আমি এটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। এটাকে আমি জাস্ট এরকম 3 মিনিট মতন হালকা নাড়াচাড়া করে নেবো। জলটা ফুটে গেলেই কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবো। তো দেখুন 3 মিনিট হয়ে গেছে, এটা কিন্তু ফুটে গেছে। এবার আমি সঙ্গে সঙ্গে কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবো, আর কাজটা কিন্তু সঙ্গে সঙ্গেই করতে হবে। তো দেখুন এখানে কিন্তু আমি মোল্ডগুলো নিয়ে নিয়েছি। এবার আমি বাটির সাহায্যে সুন্দর করে আস্তে আস্তে করে কিন্তু ঢেলে দেবো। দেখুন পুরোপুরি ধরে গেছে সুন্দর।
এবারে আমি এটাকে কিন্তু আমি আবারও 15-20 মিনিটের জন্য রেস্টে রাখবো। ঠান্ডা হয়ে গেলে আপনি সুন্দর জমাট বেঁধে যাবে। তো দেখুন এইগুলো কিন্তু জমে গেছে। এবার আমি আস্তে আস্তে এগুলো কিন্তু ছাড়িয়ে নেবো। দেখুন এরকম করে আঙুল দিয়ে আগে দেখে নিতে হবে এই যে উপরটা শুকিয়েছে কিনা। দেখুন এবারে এই দেখুন দেখুন মোল্ডের গায়েও কিন্তু লাগিনি, আমি কিন্তু কোনো রকম তেল মাখাইনি, কিন্তু এগুলো সিলিকন মোল্ড তো এগুলো খুব সহজে বেরিয়ে আসে এগুলো। তো দেখুন, তো বন্ধুরা এইভাবে বানিয়ে ফেলবেন বাচ্চাদের জন্য। কি সুন্দর হয়েছে দেখুন।